হ্যাঁ, এই জায়গাটা নোংরা, মানে পুরো রান্নাঘরটাই নোংরা। আমি শুধু এইটুকু পরিষ্কার করব, যতটুকু পারি দেখাবো। তো আমি কি করেছি, ওভেনটাকে দুটো পেপার দিয়ে ঢেকে নিলাম, আর ব্রাশ নিয়ে এটা ভিজিয়ে নিলাম। আর এই যে হারপিক, ঠিক আছে, লাল হারপিক। তো ঝুলও পড়েছে, ঝুলটাকে আমি পেপার দিয়ে পরিষ্কার করবো আগে। তো যে পেপারগুলো তোমাদের ইউজ আর কি করো না অনেকদিন আগে, তো এটা ঝুল পরিষ্কার করার কাজে কারণ আমার লাগতে পারে, মানে ইউজ করতে পারো। তো যেহেতু আমার ছোটো একটু ঝুল ঝাড়ুনি নিয়ে আছে বড়, তো তার ইউজ আমি করছি না। তো এই জায়গাটাতে আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর বাসনগুলো তোমার সেকেন্ড ঘরে রেখেছি, আর খাবার জল রেখেছি বারান্দায়। আমরা হাতে গ্লাভস করেও নিতে পারি। আর এই থালটা এখানে ফাটা বলে দেওয়া, তো একটু সরিয়ে নিলাম, এটাও মাজতে হবে। তো আর আমাকে একটু দেখে নাও, আমার গামছা চশমা পরা, এতে চোখেও দেখে না হয়, নাকেও না যায়, তবুও নাক থেকে সরে গেছে গামছা, তোমরা মাস্ক পরে নিতে পারো। তো এইটুকু হলো, এবার আমি হারপিকটাকে দিয়ে নেব। যেটুকু জায়গা আমি পরিষ্কার করবো সেটুকু তোমরা আগে জল দিয়েও ভিজিয়ে নিতে পারো। এগুলো দেওয়া বলে দিতে নেই, কিন্তু আমার কাছে উপায় নেই, যে এত নোংরা। তো এটা আমি হাতে লাগাতে চাইছি না, অন্য সময় আমি দেখেছো তো ট্রেনটা কীভাবে পরিষ্কার করে নিয়েছে, মানে স্কচব্রাইট আর তোমার হাত দিয়ে সেগুলো আর কি ভিডিও কমপ্লিট করতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। অনেক চড়া নোংরা তো, ওভেনটাকে একটু তুলে নিই, এদিকেও আছে ওদিকেও সব জবাব দিতে হবে। আমার মনে হয় একটু জল ঢেলে নেওয়া ভালো হবে, বুঝেছো, জল দিয়ে ভিজিয়ে নেওয়া। আগে জল দিয়ে রেখেছি, এটা ধুয়ে নিই। জায়গাগুলো একটু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিলে কি হয়, জিনিসটা তাড়াতাড়ি জলগুলো উঠিয়ে যায়, কারণ অনেক দিনের চড়া নোংরা তো। পরিষ্কার তো করতেই হবে, ভাবলাম এটাতে একটা ভিডিও করে দিল। তোমরা এরকমই, যে আমি তো প্ল্যান করে আমরা কিছুই করি না, প্ল্যান যা ইচ্ছার প্রয়োজন সেটাই আমরা করি, তো সেগুলোই তোমরা ভিডিও হিসেবে করতে পারো, যা যা করছো যাবতীয়। আমি অনেকে চ্যানেলে দেখি আমাকে সাবস্ক্রাইব করতে বলছে, অথচ গিয়ে খোঁজ নিচ্ছে, ওদের খুঁজেই পাচ্ছি না। তো এরকমভাবে চ্যানেল করলে মানে ক্রিয়েট করলে কী করে হবে, যে খুঁজেই পাওয়া যায় না। এবার সবাই চাই যে যাদের ফলো করছি সবাই ফলো ব্যাক চায়, ম্যাক্সিমাম আমাকে বলে না, তো আমি তাদের করেছি।
টোপ দেওয়ার পরে উপরটা হওয়ার পরে একদিন পরিষ্কার হবে। একটু একটু করে যদি কাজ করি তাহলে কি হবে, সব সময় আমাদের শরীরও একটা কম করে, রোদও কম হয়, নিজেকেও টাইম দিতে পারবো। কারণ আমি জল, চা, বিস্কিট খেয়ে নিয়েছি, একটু করে টিফিন খেয়ে নেবো। এবার যদি এমন পরিষ্কার পুরোটা করতে বলে পুরোটা করলাম, অথচ নিজেকে টাইম দিলাম না। নিজেকে টাইম মানে নিজে খাওয়ার থাকলো না, সময় অন্য কাজ নিয়ে আমি ব্যস্ত থাকলাম, এই কাজটা নিয়ে ব্যস্ত থাকলাম, অন্য কাজের জন্য সময় রাখলাম না, এরকম তো হবে না। আমারও কাজ আছে, পড়া আছে, কম্পিউটার প্র্যাকটিস কাজগুলো যেরকম এক্সট্রা পড়া ক্লাস রেখেছিল আমি যাইনি, বাড়িতে পড়ে নেবো, প্র্যাকটিস করে নেবো, তার জন্য আমার টাইম লাগবে, রাখতে হবে। গান আছে, গানের জন্য রাখতে হবে, রান্না আছে, এটা করে রান্না করব। এবার আমি যদি সব ক্যালোরি একটা কাজে দিয়ে দিই, একটা কাজে সব সময় দিয়ে দিই, তাহলে বাকি কাজগুলো কে করবো? যেটুকু প্রয়োজন সেটুকু করব। কোনো কাজে আমরা একদিনে পারি না, সব কিছুই আমাদের সময় লাগে। প্রত্যেকটা কাজ করার জন্য তোমার সময় লাগে। এদিকটা দেখো কত নোংরা, এটা একটু টেনে নেবো। দেখো এবার কাজের লোক আছে, বাসন মেজে ঘর মুছে যায়, তো বলেছি যে তুমি এক্সট্রা একটু জলা দেবে। ওর ইচ্ছা অনুযায়ী দেখো ছুরিটা বেরিয়ে গেছে, মানে ওভেনের তলায় ছুরি রাখি তো সে কী হয়, ওর ইচ্ছা অনুযায়ী কাজ করে। ওই এক্সট্রা কাজ বলতে আজ এবার বললাম গামলাটা মেজে দিও, বাসনগুলো আমার রাখতে হবে, তো দিয়েছে। তো এরকমই ব্যাপার। আশেপাশে প্রচুর আওয়াজ হচ্ছে, তোমার নিশ্চয় শুনতে পাচ্ছ, তো এখানে একটু জল দিয়ে নিই। তো ওই আওয়াজগুলোকে তুমি কাটতে পারো। অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করে সবসময় কাটতেও পারো। তো এখানে দিয়ে নিই, এই আওয়াজগুলোকে কেটে তুমি নিজের মতো করে আবার দিয়ে নিতে পারো। এগুলো ভিজিয়ে নিলে কি হয়, একটু জ্বললে উঠে যাবে। তো আমি এগুলো একটু ধুয়ে দিই, যতটা পরিষ্কার করতে চাইছিলাম করেছে। জলও তুলে রেখেছি বালতিতে, তো সেই জলটা দিয়ে ধোয়া হচ্ছে। তার মানে এই না যে সিঙ্কে জল পড়ে না, এই সিঙ্কটা ইউজ করতে আমি পারি, কিন্তু এই মুহূর্তে তোমার করছি না, জলটা রয়েছে ভরা। তো দেখি এই জায়গাটা ওঠে কিনা। যদি একটা ভিডিওতে হয় ঠিক আছে, নাহলে দুটো, এখন অনেকগুলো করে পড়ছে বেকায়দাভাবে। জানি না এটা কোনো প্রাইস এফেক্ট করে কিনা, এটা তো ব্লিচিং অ্যাকচুয়ালি গন্ধ পাচ্ছি আমি এখানে পিঠটা। তো এটা কি চেষ্টা করতে তো বেশ নেই। আসলে সব কাজ আমাদের জন্য না, আমরা চেষ্টা করি ওটাই বেশি। এসব বিষয়ে তো আমরা কেউ পারদর্শী না, আর এইসব যে পারদর্শী সেসব মানুষকে দিয়ে করানো উচিত। চেষ্টা করতে মুশকিল। এটা থেকে কল ছিল, কলটাকে কী করেছে, এত মাটির পুরোনো মাটির নিচে জল চলে গেছে, সেই কারণে কলটা তুলে দিয়েছে। মানে কল তুলে জল উঠতো না, কল তুলে সে কল ধান করে দিয়েছে। কল তুলে যে আরও কয়েকটা পাইপ বসিয়ে নেবে তাই করেনি।
তো কী হয়েছে, যদি কারেন্ট চলে যায় বাই চান্স, তো জল কিনে ইউজ করতে হবে, সেটা স্নানের হোক খাওয়ার হোক। কারণ টাইম কলেও তো তাহলে জল আসবে না, আর টাইম কলে উপর অবধি জল আসেও না, নিচে যারা থাকে তারাই করতে পারে ইউজ। তো বুঝেছ তো বাড়িতে কল থাকা কতটা জরুরি। মাটির অনেক নিচে জল, সেখানে এখন শুনেছি এদিকে একজন বলছিল অনেক একটি সিস্টেম বেরিয়েছে, জল নাকি সুইচ টিপ দিলেও ঘর করে কলে উঠে যায়। এখন সেটা আমি শুনেছি, বলবো যে এখানে, কিন্তু এখানে কেউ অ্যাপ্লাই করে না। কারেন্ট পুড়িয়ে কারেন্ট যদি দেখেন সব করবে, সব জায়গায় ধরো কারেন্ট অফ হলো ঝড় বৃষ্টিতে, তখন কী করবে মানুষ? একটু গল্প করি কাজ করতে করতে, কারণ তোমাদেরও তো দেখতে বোরিং লাগবে, চারিদিকে হয়তো আওয়াজও পাচ্ছ। আমি বলেছি প্রচুর অ্যাপ আছে, যে অ্যাপ তোমরা ইউজ করে আওয়াজগুলোকে মানে ইসে করে দিতে পারো, কেটে দিতে পারো। আর কি করতে পারো, গান যুক্ত করতে পারো, তারপরে নিজে যে কথাটা বলছো ওইটা আলাদাভাবে করে রেকর্ড করে যুক্ত করতে পারো। যেমন সিনেমায় করে, সিনেমায় তো তোমার আলাদাভাবে এবার কথাবার্তা গান সব রেকর্ড করে একবার বলে, তারপর ওটাকে আবার আলাদাভাবে ঢাকিয়ে করে। তো ওরকমও অ্যাপ আছে। এত চড়া ময়লা তো একদিনে নেই, অনেক দিন। কোনো কাজ যদি তোমার নিজের থেকে ইচ্ছে না হয়, তাহলে কেউ জোর করলেও কিছু করে হবে না। আজকে আমার শুধু ইচ্ছে যেন করে ফেলে, প্রত্যেক দিনই দেখছি গাজিজি করছে। আর রান্নাঘর অপরিষ্কার থাকা মানে ভীষণ বিপজ্জনক শরীরের পক্ষে। এবার তো তোমার আমি যত তাড়াতাড়ি ঢেকে ঢুকে করি, ঢেকে ঢুকে করলে কী হবে, তুমি ঢেকে কতটা কাজ করবে, ঢেকে কোনো কাজ প্রোটেকশন থাকবে, কিন্তু ওপর দিয়ে একটা মাকড়সা নেমে পড়ছে, ঘরে মাছি হচ্ছে, তার মানে তোমাকে আরেকটু খেয়াল নিতে হবে ঘরে। এখানে হয়তো কী কী উঠছে আমি জানি না, মাটির জলে যেন মাটির জলে থাকে, এরকম নোংরা চড়া তেল কাজটা নোংরা। আমরা তো বায়ুতে এমনি নোংরা তোমার উড়ে, তো আমরা যেটা খেয়াল করি মানে বুঝতে পারি, দেখবে ফার্নিচারে ময়লা পড়ে যায়, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার মুখে যে ফেসওয়াশ যে মুখ ধুতে হয় পড়ে যাচ্ছে, চুলও দেখবে তেল কাজটা হচ্ছে, তার মানে সবসময় বাইরে যায় ধুলোবালি ওড়ে। তো দিয়ে নিচ্ছি, কারণ দেখতে তেমনি খুলে যাচ্ছে। তো এটাকে যতটা পারো এইভাবে, একটু দেখো কোনাটা, এই কোনাটা করে একটু জল দিয়ে দিই, কারণ এটাতে হাত দেবো না। এই একটা ভিডিও একটা নিচে, কারণ ইসে চলে এসছে তোমার টাইম এসছে, তো এখন বন্ধ করি, পরে আর